এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান কুয়েত প্রবাসী বাংলাদেশিদের। চালু হলো ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা। ভোগান্তি শেষ হওয়ায় খুশি প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। দেশটির অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গ্রেফতারকৃতরা সবাই এডমন্টন শহরের বাসিন্দা। আদালতের নথিপত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে নিজ্জার হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ওই হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার 3 জনের বাইরে আরও অনেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের। গেল বছরের 18 জুন কানাডার ভ্যাঙ্কুভার শহরের কাছে গুলি করে হত্যা করা হয় 45 বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাসে চালু হলো ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা। শুক্রবার বাংলাদেশ নির্বাচন কমিশনার এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ভোগান্তির অবসান ঘটায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুয়েতে বসবাসরত প্রবাসীরা এখন থেকে দূতাবাস থেকেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা পাবেন। শুক্রবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে এবং কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মুনিরুজ্জামানের পরিচালনায় কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবার 19 জন প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর বহুল প্রত্যাশিত বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পেয়ে উচ্ছ্বাস জানান কুয়েত প্রবাসীরা। আগে তো আমি কোনো কিছু করতে পারি নাই, পাসপোর্ট থাকা তো আমার বলছে যে এনআইডি কার্ড লাগবে। এখন আলহামদুলিল্লাহ পাওয়াতে আমি অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। এনআইডি উদ্বোধন হওয়ার ফলে প্রবাসীগণের সুযোগ সুবিধা এখান থেকে এনআইডি করতে পারবেন এবং এনআইডি করার ফলে তারা বন্ড ক্রয়ের সুবিধাটা গ্রহণ করতে পারবেন। এখন থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রবাসীদের ভোগান্তি দূর করতেই এই উদ্যোগ বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। কুয়েত প্রবাসীদের জন্য আনুষ্ঠানিকভাবে এনআইডি সেবা চালু করতে যাচ্ছেন। যারা এনআইডি কার্ড পাবেন আপনারা নিশ্চয়ই জানেন তারা ভোটার তালিকাভুক্ত হবেন এবং এনআইডি একটা বাই প্রোডাক্ট। কুয়েত প্রবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে তারা যেন জাতীয় পরিচয়পত্র এখান থেকে পায়। আমাদের অ্যাম্বাসেডর মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের কাছে অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি এসেছি এবং তাদের আশাটা আজকে পূরণ হলো। কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশি বসবাস করেন। প্রথম পর্যায়ে 3 দিনের ফি দিয়ে জাতীয় পরিচয়পত্রের আবেদন করতে পারবেন। তবে তথ্যে ভুল থাকলে কুয়েত থেকে থাকছে না কোনো প্রকার সংশোধনীর ব্যবস্থা। বেশিরভাগ কুয়েত প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই। জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে প্রবাসীরা বিভিন্ন সময় দেশে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হতো। অবশেষে আজ সকল ভোগান্তির অবসান ঘটল বহু প্রতীক্ষিত এই জাতীয় পরিচয়পত্র গ্রহণের মধ্য দিয়ে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে মঈন সুমন, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে মালদ্বীপ। কাগজপত্রহীন অভিবাসীদের ধরতে অপারেশন কুরাঙ্গি নামে বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন অভিবাসী ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলে 48 ঘন্টার মধ্যে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে রিপোর্ট। দিন দিন অবকাঠামোগত উন্নয়ন ও পর্যটক বৃদ্ধির ফলে শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে মালদ্বীপে। এজন্য আরও বিদেশি শ্রমিক নিতে চাইছে দেশটি। উন্মুক্ত করা হয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমবাজার। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মালদ্বীপে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তিত মালদ্বীপ সরকার। অপরাধ দমনে অবৈধ অভিবাসীদের ধরতে অপারেশন কুরাঙ্গি নামে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনিতেই অবৈধ অভিবাসীর সংখ্যা অনেক বেশি, তারপরও নতুন করে যারা নিয়োগকর্তার বাইরে মালদ্বীপে আসছে তা সম্পূর্ণ বেআইনি প্রথা, যা এই মুহূর্তে বেশ কিছু সামাজিক সমস্যা সৃষ্টি করছে। তবে এমন ফৌজদারি অপরাধে অপরাধীকে 48 ঘন্টার মধ্যে দেশে ফেরত পাঠানো হবে। দেশটিতে নতুন সরকার গঠনের পর অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার করা হয়। এমন পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে নেওয়া হলো বিশেষ উদ্যোগ। নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযানের আশঙ্কায় আতঙ্কে দিন পার করছে অসংখ্য প্রবাসী বাংলাদেশি। দালাল মনে করেন যে আনার পরে কাজ কাম ঠিক মতো দেয় নাই,
এভাবে অবৈধভাবে আমি এখানে সেখানে কাজ করেছি। কোম্পানির ভিসা বলে দালাল আমাকে এনেছিল, এসে দেখি এখানে কোনো কিছুই নাই, কোনো কোম্পানির ভিসা নাই। আমার ভিসা আইডি সবকিছু ঠিক ছিল, এখন বর্তমানে আমার ভিসা আইডি কিছুই নাই। কিছু অসাধু চক্রের খপ্পরে পড়ে মালিকানা ভিসার পরিবর্তে ফ্রি ভিসায় মালদ্বীপে এসে চরম ক্ষতির মুখে পড়েছেন অসংখ্য বাংলাদেশি, যাদের অনেকেই এখন গ্রেপ্তার আতঙ্কে আছেন। সময় সংবাদ, মালদ্বীপ। ইতালির ভেনিস শহরে প্রবেশে মূল্য ধার্যের পরও থেমে নেই পর্যটক আগমন। উল্টো ভ্রমণ পিপাসুর সংখ্যা সঙ্গে বেড়েছে ব্যবসা বাণিজ্য। এতে খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। মাসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ইতালির ভেনিস। গত কয়েক দশক ধরে ঐতিহাসিক শহরটিতে বাড়ছে পর্যটকের সংখ্যা। এত সংখ্যক পর্যটক সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। কয়েক বছর ধরে অতিরিক্ত পর্যটক প্রবেশে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছেন কর্তৃপক্ষ। সবশেষ গত 25 এপ্রিল থেকে ভেনিস প্রবেশে দৈনিক 5 ইউরো করে প্রবেশ ফি ধার্য করা হয়। অনাদায়ে রাখা হয় 300 ইউরো পর্যন্ত জরিমানার বিধান। তবে ভেনিসে পর্যটকদের প্রবেশে লাগাম টানতে নানা উদ্যোগের পরও অবাক করা বিষয় হলো, গত এক সপ্তাহে ভেনিসে প্রবেশ করেছে আগের চেয়ে আরও বেশি পর্যটক। এতে বেড়েছে ব্যবসা বাণিজ্য। খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। 25 এপ্রিল থেকে এন্ট্রি ফিস প্রতি টুরিস্টের জন্য 5 ইউরো করে কিন্তু টুরিস্টের ওই 5 ইউরো দেওয়ার পর থেকে আমাদের এখানে আরো টুরিস্ট বেড়ে গেছে। গত এক সপ্তাহ ধরে এখানে এন্ট্রি ফি নতুন করে শুরু করছে। তো আমাদের একটা এক্সপেকটেশন ছিল, এখানে আসার পরে মনে হয় যে 5 ইউরো পার পারসন এন্ট্রি ফি এর কারণে মনে হয় কিছু লোক কম হবে বা একটু টুরিস্ট কম হবে, বাট ইটস টোটালি অপোজিট। শিল্প, সাহিত্য, দর্শন আর নির্মাণ শৈলীর জন্য ভেনিস হাজার বছর ধরে এক অনন্য সুন্দর শহর। তবে পর্যটকদের ঢল ঠেকাতে কোনো উদ্যোগই কাজে আসছে না। সময় সংবাদ, ইতালি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৯তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ায় হবে বিজয় দিবস প্যারেড। চলতি মাসের ৯ তারিখ অনুষ্ঠিত হবে প্যারেড। তারই অনুশীলনের অংশ হিসেবে দেশটির রাজধানী মস্কোর রেড স্কোয়ারে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম নিয়ে মহড়া দেয় রুশ সেনারা। প্রতি বছরই এই প্যারেডে নিজেদের শক্তি প্রদর্শন করে দেশটি। শহরের রাস্তা দিয়ে একে একে এগিয়ে চলছে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এভাবেই প্যারেডের অনুশীলনের অংশ হিসেবে মস্কোর রেড স্কোয়ারের রাস্তায় সশস্ত্র মহড়া চালায় রুশ সেনাবাহিনী। চলতি মাসের ৯ তারিখ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে প্যারেড অনুষ্ঠিত হবে দেশটিতে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৯তম বার্ষিকী উপলক্ষে ৯ মে মস্কোতে অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন। গত বছরের মতো এবছরও ইউক্রেনের সঙ্গে সংঘাতের মধ্যেই বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, যাকে রাশিয়া বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে থাকে। ২০০৮ সাল থেকে বিজয় দিবসের প্যারেড শুধুমাত্র ব্যাটালিয়নের মার্চেই সীমাবদ্ধ থাকেনি। যুদ্ধবিমান, ট্যাঙ্ক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ রাশিয়ার সর্বশেষ অত্যাধুনিক অস্ত্রের ভান্ডার প্রদর্শনে পরিণত হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদের সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ পিয়াস। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।